ঈদ আসলেই অপেক্ষায় থাকি কখন নানু ডাকবে আর কখন নানু বাড়ি যাব। যেহেতু আমার নানা বেঁচে নেই, নানু বেঁচে আছে, নানুই আমাদেরকে বলে তাড়াতাড়ি চলে এসো, তোমাদের জন্য রান্না বান্না করা হয়ে গিয়েছে। এখানে গরুর মাংস, আলু ভাজি, ডিম ভোনা আরও পোলাও, কত কিছু রান্না করে রেখেছে নানু আমাদের জন্য। খাওয়া দাওয়া শেষ করেই আমি, আমার ছোট মেয়ে, আমার খালামণি আর খালাতো মামাতো বোনরা মিলে গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটা শুরু করেছি। সবাই মিলে অনেক মজা করতে করতে যাচ্ছিলাম আমার মায়ের দাদির বাড়ি, যেটা দাসুরিয়া স্টেশনের পাশেই। আমার ছোট্ট মেয়ে আরিশা, সে তো অনেক গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে ভুলেই গিয়েছিল সে কোথায় যাচ্ছে। আসলে আমিও এভাবে ছোটবেলায় এই রাস্তা দিয়েই যাওয়া আসা করতাম। যেহেতু মায়ের বাড়ি এবং মায়ের দাদির বাড়ি কাছাকাছি, তাই এই রাস্তা দিয়ে অনেক সময়ই আমার যাওয়া আসা। গাছগুলোতে ছোট ছোট আম ধরেছে, কোথাও কাঁঠাল ধরেছে, একদম গ্রামের আসল সৌন্দর্য। এইসব দেখতে দেখতে আর গল্প করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি আমার মায়ের দাদির বাড়িতে, মানে আমার বড় মার বাড়ি। ছোটবেলায় অনেক এসেছি এখানে। চারপাশে যত পুকুর আছে, এমন কোনো পুকুর নেই যেখানে গোসল করি। আমার অনেক দিন ধরেই শখ জেগেছে আবার পুকুরে গোসল করব। পুকুরে গোসল করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। এখন যেই সাঁকো পার হচ্ছি, এটা কিন্তু আগে ছিল না। দুই পাশে পুকুর, মাঝে এই ছোট্ট ব্রিজটা দেওয়া হয়েছে বাঁশের এই মাচা দিয়ে। অবশেষে আমরা পৌঁছে গেলাম মায়ের দাদির বাড়িতে, যেখানে গিয়ে দেখি একটা ছোট্ট লিচু গাছ। আর কি, আমার মেয়ে আর খালাতো মামাতো বোনেরা মিলে লিচু গাছে উঠে পড়লো। তাদের সেই হাসি, আনন্দ, হাসাহাসি দেখে মনটা ভরে গেল। কিছুক্ষণ পরে লিচু গাছ থেকে নেমে আমরা সবাই ট্রেন লাইনের দিকে রওনা হলাম। এই যে আমার মেয়েটা, সে তো নামতেই চাচ্ছে না, বলতেছে আর একটু থাকি আর একটু থাকি। আমি বললাম না, এখন আমরা আরও অনেক দূর বেড়াতে যাব। এই তো সামনেই ট্রেন লাইন দেখতে পেলাম। সবাই গিয়ে লাইনের ওপর বসে। বাচ্চারা তখন নিজের মতো খেলায় ব্যস্ত, কেউ পাথর নিয়ে খেলছে, কেউ ঘুরে বেড়াচ্ছে। মিলিয়ে একটা দারুণ সময় কাটালাম আমরা। শেষে যখন ফিরে আসার সময় হলো, তখন মনে মনে ভাবছিলাম, ইস, ওদের মতো কেন ছোট ছিলাম, কেন বড় হয়ে গেলাম। ওদের মতো ছোট থাকলেই পারতাম, কত আনন্দ করতাম, কত পুকুরে গোসল করতাম, আর কোথায় কোথায় বেড়াতে যেতাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার খালামণিরা সবাই বসে গল্প করছে। শেষে যখন ফিরে আসার সময়, তখন এই ছোট্ট ছাগলের বাচ্চাটা আমার পিছু পিছু আসছিল, একটু কোলে নিলাম। সেই মুহূর্তটা ছিল একদম মায়াময়। এই ছিল আমাদের গ্রামের ছোট্ট অনেক সুন্দর একটা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে। আর শেষে যেই গাছটি দেখালাম, এটা হলো 100 বছরের পুরনো একটি আম গাছ।